এভাবে শুটকি ভর্তা করে আমি আগে কখনো খাইনি, তো আমার শুটকি ভর্তা করার অভিজ্ঞতা আর খাওয়ার অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে ফুটন্ত গরম পানির ভিতরে এটা হচ্ছে শিডুল শুটকি বা বাঁশপাতা শুটকি, যে যে নামে চিনে, যাই হোক। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু মাঝখান দিয়ে কেটে নিলাম। আর এখানে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে আমি শুকনো মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো যখন মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে আমি উঠিয়ে রাখবো। আর একটা প্যানে আমি হাফ কাপের মতো রসুন কোয়া নিয়েছি। রসুন কোয়াগুলো আমি একটু ভেজে নিব। যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আমি নামিয়ে নিব। আমি এটাকে সাইড করে রেখে দিব। একই পানি দিয়ে দেবো আমি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি। তো শুটকিগুলো আমি একে একে প্যানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু শুটকিগুলো এতটাই শক্ত, রাবারের মতো, মোটে নরমই হচ্ছিল না। তো আমি 1 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু হলো না। এই জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি শুটকিটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। নিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তো যখন এভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে শুটকিগুলোর কাটা ছাড়িয়ে রাখবো। আর এখানে সেই ভেজে নেওয়া রসুন কোয়াগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো রসুন কোয়ার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি রসুনগুলো পাটায় বেটে নিব। তো রসুনগুলো যখন বাটা হয়ে যাবে, আমি 1 কাপের মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাও আমি বেটে নিব। তো আমি পেঁয়াজটাও এই যে শিলপাটায় সুন্দর করে মিহি করে বেটে নিলাম। আর নেওয়ার পরে আমি যে শুকনো মরিচটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মরিচগুলো আমি বেটে নিব। এতগুলো শুকনো মরিচ আমি আমার জিন্দেগি তো আগে বাটি নাই। এই ভর্তা খাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, আমি মরিচগুলো সুন্দর করে পাটায় বেটে নিলাম। নেওয়ার পরে আমি যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। শুটকিগুলো অনেক শক্ত মনে হচ্ছিল, এই জন্য আমি কেচি দিয়ে কেটে একটু ছোট ছোট পিস করে নিলাম বাটার সুবিধার্থে। তো আমি অনেক চেষ্টার পরেও আমার দ্বারা সম্ভব হচ্ছিল না বাটা। তো আমি পরে আমার ছোটো ভাবিকে বললাম তুমি একটু বেটে দাও। তো ওর কাছ থেকে আমি শুটকিগুলো বেটে নিলাম। বেটে নেওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ে আমি এবার তার কাছ থেকে নিয়ে ভর্তাটা বেটে কমপ্লিট করে নিয়েছি। তো ভর্তাটা যখন বাটা হয়ে যাবে, এই যে আমি উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিব। আর আমি 1 চামচ গরম ভাত নিয়ে একটু পাটায় মেখে খেয়ে দেখেছি, অনেক ঝাল মনে হলো আমার কাছে। তো আমি ভাবলাম যে একটু গরম তেলে যদি ভেজে নেওয়া হয় ভর্তাটা, আমার মনে হয় ঝালটা একটু কম লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম সেই ভর্তা আর একটু লবণটাও আমার কাছে একটু কম মনে হয়েছিল, এই জন্য স্বাদ বুঝে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে যখন ভর্তাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, নিয়ে টেবিলে রেখে আমি গোসলে গিয়েছিলাম। এসে দেখি সবাই খেয়ে ফেলছে, আমার জন্য অল্প একটু রেখে। তো আমি খাওয়ার পরে বুঝলাম এটা অনেক মজার ছিল। আসলে তেলে ভাজার পরে স্বাদটাও অনেক বেড়ে গিয়েছিল আর ঝালটাও অনেক কমে আসছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।